সূরা ফাত্তার যে 10 নম্বর আয়াতের যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাই এইটাই বলছে, পরিষ্কারভাবে এইটাই বলছে, যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এ কথা লালন কয় না, কোরআনে কয়। তাইলে আমাদের প্রত্যেকটা মানুষেরই চিন্তা ভাবনা করতে হবে কি, মুর্শিদরে বিশ্বাস করলে মালিকরে বিশ্বাস করা হবে, মুর্শিদরে বিশ্বাস করলাম না, মালিকরে বিশ্বাস করলাম না, রাসূলরেও বিশ্বাস করলাম না। তাহলে হ্যাঁ, যখন এই এশিয়া মহাদেশের ভিতরে এত বড় একজন সাধক, সে না যায় না তো আর বলে নাই যে মুর্শিদ যেই মুর্শিদ সেই রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, কথা লালন করে কোরআন। কোরআনের তো সেই দিছে কি, কোরআনের দায় দিছে না, সে তো বলে নাই যে আমি বললাম বা কোনো সাধক বলছে, কেউ বলছে এমন কোনো নাম দেয় নাই, কিন্তু সে কিন্তু ডাইরেক্ট কোরআনের উত্তর দিছে, তাই দিছে না বাবা? তাহলে আমাদের কথা হলো কি, আমাদের কথা এটা কোনটা, আমাদের বিশ্বাস করতে হবে পরিষ্কার ভাবে, লা তাখাউফুন আলাইহিম রাসূলুম মিনাল্লাহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কামা তুকলিবুল মিতিন নাকালা কুল্লি শিন কাদির। তাহলে আমার ঘটনা সে কি কোনটা, আল্লাহ কোরআনের ভিতরে বললো, হ্যাঁ, আল্লাহ কুল্লি শাইন কাদির, আল্লাহ কুল্লি শাইন, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আমার জিকির দেখানো শিখের পাইলে করণ লাগবো, এইটার তো আমি অর্থ পাইলাম না। আমার মনের এত খাইস কে, আল্লাহরে পাওয়ার পরও আমার খাইস থাকে, তাহলে কার জন্য থাকি, তাহলে সেটা বন্ডামি, তাহলে আমার তাহলে আমি এটা বন্ডামি বাজার কই কি, তোমার জন্য আমার খাইস, তোমার আমি পাইলাম, তারপরও আমার খাইস থাকবো, তাহলে সেটা কোনটা, হে কারে পাওয়ার জন্য, তাহলে তাহলে না, তাহলে আমার কথা হলো বাবা এটা কোনটা, আমি তো সবসময় বলি এই যে যেমন বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য। কি বাক করে আরেকজনের জন্য থুয়ে নিচ্ছে অর্ধেক, তো ওই জিকিরের জন্য কিন্তু এটা পড়লাম আমি আলহামদুলিল্লাহ। হ্যাঁ না করতে পারে, অসুবিধা না, করুক, উনি তো প্রথমেই বলছে যে হ্যাঁ না বাবা ঠিক আছে, হ্যাঁ বলো। এখন যে দাঁড়ায় যে জিকিরটা সকল দরবারের মানুষই করে না, আমরা করি না বাবা। হ্যাঁ, মানে আপনার দরবারে নাও থাকতে পারে, তাহলে যে আমরা যে কত দরবার শরীফ হই, জিকির করি আমরা, কিন্তু আমার শরীর নড়বো না, ফালাই এলা ফাই, ওই যে আমার চাচা বলছে খাট 6টা ভাঙে গেছে আর 2টা বানাইলাম নুরি, তাহলে বাবা এটা কেমন কথা বাজার? জ্ঞানী তো থাকে না, লাভ ভাই পড়ে যায়, আবার কত আছে বাস ভাই ওঠে, মোবাইলে দেখা যায়, কিন্তু মোবাইলে দেখা যায় অনেক দরবারে, হ্যাঁ অনেক দরবারে, যে যেমন উপরে উঠে যায় ফালাইয়া, তো উঠে না, তাইলে আমি তো এই কথাগুলো বলছি, আমি না দেখে তো বলি না না, আমার মারা যে জিজ্ঞেস করে উত্তর তো আমার এই যে আমি বললাম, আমি যে কথাটা বললাম, আমি এই কথাটাই বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ এর সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। সেই আল্লাহ কোরআনের ভিতরে বলছে, হ্যাঁ, আল্লাহ কুল্লি শাইন কাদির, আল্লাহ কুল্লি শাইন মহিন, আল্লাহ সর্বস্তরে বিরাজমান, সব জায়গায় আছে। তাইলে আমার শিকার পাকারের কাম কি? আমি বলছি ওইটা, হ্যাঁ। এখন যদি কেউর ইচ্ছা থাকে ফালাইবার, গাছে উঠবার বা বাস ভাই ওঠে দেখছি আমি, হ্যাঁ, সেটা তার ব্যাপার বাবা, আমি আমার বক্তব্য কই না। তার কারণ তোমরা যদি আল্লাহ রাসূল চিনা যায় না বুঝে থাকো, তাহলে তোমাকে শিকার পাকার ফাড়ন লাগবে না, আর যদি না চিনা যায় না থাকো, হ্যাঁ, তাহলে ফাড় পাবে। আমার কত এটা কোনটাইল কোন কথা আমি বলছি, সর্বপ্রথম এটাই বলছি, কোনটা, তুমি যাই করো কোরআন এবং হাদিসের সাথে তোমার মেল রেখে কথা কোন লাগবো, তাহলে আমার যে লাফান লাগবো, ফালান লাগবো, হ্যাঁ, বাস বাই উঠন লাগবো, এটা কোরআনের কোন কয় নম্বর আয়াতে আছে এটা আমার জান, যেটা কোরআনে না হেডা আমি করুন কেন, আমি জায়েজ না জায়েজ বুঝুম না, আমি যেটা কোরআন হাদিসে না হেডা আমি করবো কেন, কারণ কি? আচ্ছা না, আমার একটা প্রশ্ন, আচ্ছা বাবা, হ্যাঁ, আপনি তো বলছেন যে আমরা দেখলে জিকির করা লাগবে না, এটা কি হলো? আমরা না, আমি জিকির করা বলছি না, আমি বলছি যে আমি জিকির রাসূলের লাগি আমরা সবাই করব, ঠিক না? জিকির করব, আপনি বলছেন যে জোরে জোরে করার দরকার নেই, এটা আমাদের ব্যক্তিগত না, ঠিক আছে, তাহলে যার যার মতে যার গোপনে গোপনে করলো, জিকির করলো, আমরা কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেটা বলছি এটা মানছি যে ফালাফালি করে যে জিকির করা এটা দরকার নেই, না না, এটা আমি মানছি না, ওটা আমি না, যে আমি এবারে না বলছি, আমি কিন্তু এটা বলছি যে করব করুক গে, হ্যাঁ, কিন্তু আমি পাইছি এটা কোনটা, জিকির করুম, অর্থাৎ আমার শরীর যাক না ফাল পারবো না, কিন্তু আমি জিকির পড়ব, আমি জানুম যে আমি জিকির করতেছি, ঠিক আছে।
হ্যাঁ, এটা আমি আছি ঠিক এইটার আছে, এটা ভিতরে আমি মানছি। কিন্তু হ্যাঁ আমি আরেকটা প্রশ্ন যে করছেন যে, কোনটা বাবা? এই যে আমার দেখলে তো আর জিকির করা লাগবে না, এই ধরনের একটা কথা কিন্তু বলছেন। ঠিক আছে দাদা ঠিক আছে, আমি না যে বিশ্বাস করে না আমি না, বলছি যে ওইটা লালনের ঠিক। লালনের ওই কথা যে কিন্তু বিশ্বাস করে বুঝেন, আমি কিন্তু প্রশ্নটা আমি করলাম। না কই তোমার বুঝতে হবে বাবা কোনটা বুঝতে হবে লালন বলছে যেই মুর্শিদ সেই রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এই কথা লালন কয় না কোরআনে কয় সে কিন্তু কোরআনের উদ্ধৃতি দিছে না কোরআনে তাহলে আমার কথা হচ্ছে কি যদি কোরআনে বইলে থাকে আর সে যদি এই কথা বইলে থাকে যে ভক্তের জন্য গুরুই আল্লাহ রাসূল এবং মুর্শিদ এই কথাটা সে গান বলছে না বাজান এই কথা সে বলছে তাই যদি হয়ে থাকে আর যদি সে এই কথায় বিশ্বাস করে কেউ হ্যাঁ তাহলে আল্লাহরে পাওয়ার জন্য এত চিকের পাকার এত ডাকাডাকি করবে এই যে বড় ভাই আমি এই যে টুনাই কিন্তু জিকির করবার আমি না করিনি কিন্তু জিকির করতে হবে কলব দাঁড়াও আমি কিন্তু এটা বলছি যে একটা দাও বটি কাশি বানাইয়া যদি এটা কিন্তু বলে গেছি যে সেটা যদি 2 বছর থুয়ে দেই তাহলে সেটা জং পড়বো কিন্তু জিকির করতে হবে জিকির না করলে আমার মনের ময়লা পরিষ্কার হবে না কলব পরিষ্কার হবে ঠিক না আছে, আপনার এই কথার সাথে তো কিন্তু একমত আছি। ওই চিকের ফাইডে যে খাট ভাঙ্গন লাগবো আমি ওটা এটার সাথে ভালোবাসি না একমত আছি, এটাও ঠিক আছে, ওটা আমি বাদান ভালোবাসি না এটাও ঠিক আছে। ওই তো আমার কথা এটা তাহলে আর কোনো সমস্যা হ্যাঁ। নেই। আমি যে জিনিসটা বলছি যে আমি যেটা বুঝছি আমি তো এখানে বসা আপনি বলো যে বাবা। কথাটা বলছেন হ্যাঁ, বলো বাবা। যে জায়গা বাজে সেটা সেই জায়গা বাজে জিকিরের দরকার নেই মানে এই জিনিসটা আমি আত্মদর্শন বুঝেন মানে আমি এই আপনি জিনিসটা আপনার এটা আমি বুঝাই দিই বাবা আচ্ছা বাবা আচ্ছা বাবা এই যে বেয়াদবি বাবা, মাফ করবেন এক মিনিট। না না আচ্ছা, মা। এটা বাবার এই যে কথা আপা, আছে। শুনেন, আমি একটা কথা বলি ভাই আপনারে আমি কথাটা ওই যে বাজান বললো যে কথাটা বাজান বলতেছে কিন্তু আপনি এখনো বুঝেন নাই ঠিক আছে। মানে বাজান